আচ্ছা শিক্ষার্থীরা, আমরা শিখতে যাচ্ছি দেখো বর্গ নির্ণয়ের শর্টকাট টিপস। এই যে 35 উপরে স্কয়ার, স্কয়ার মানে কি বলো তো? বর্গ। স্কয়ার মানে কি বলো? তাহলে এই যে বর্গ আছে, আমরা বর্গ নির্ণয়ের শর্টকাট নিয়মে কিভাবে আমরা খুব তাড়াতাড়ি আমরা নিমিষের মধ্যে বর্গ নির্ণয় করতে পারি। আচ্ছা এটার উপরে স্কয়ার মানে কি? তার মানে 35 গুণন 35, অর্থাৎ আমরা যদি 35 আর 35 গুণন দেই তাহলে আমাদের যে আনসারটা আসবে সেটা হচ্ছে 35-এর বর্গ, তাই না? তাহলে হচ্ছে যে এটার উপর স্কয়ার মানে বর্গ। তাহলে হচ্ছে যে এটা কিভাবে আমরা গুণ না করে শর্টকাটে আমরা বের করতে পারি, তাই না? দেখো স্টুডেন্ট, আমাদের যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে, কি থাকে? 5 থাকে, কত থাকে? তাহলে আমাদের যে কাজটি করতে হবে 5 + 25 নিব। আর এই যে সামনের সংখ্যাটা কি? 3 এর সংখ্যা, 3 এর পরের সংখ্যা কি হয়? 4। তাহলে 4 দ্বারা গুণ দেবেন, 3 আছে এটা কত হয়? স্টুডেন্ট এটা হবে বর্গ। এইটা বর্গ সংখ্যা হচ্ছে এটা, অর্থাৎ 35-এর বর্গ হচ্ছে এটা। তোমরা দেখো এটা হবে। আচ্ছা আরেকটা দেখাই তোমাদেরকে। আমি যেমন যদি বলি 45, স্টুডেন্ট 45-এর বর্গ সংখ্যা কত হবে? তাহলে 4 এর পরের সংখ্যা কি বলো তো? 4 পাশে কত হয়? 20। 5-এর বর্গমূল 5 × 5 এটা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে পারো। আবার যদি আমি বলি তাহলে হচ্ছে যে 65-এর বর্গ কত হবে স্টুডেন্ট? দেখো হচ্ছে যে 6 আছে না, 6 এর পরের সংখ্যা কি? তাহলে 6 × 7 42। 5-এর বর্গ 5 × 5 25। তার মানে 65-এর বর্গ সংখ্যা হচ্ছে কি? 4225। এভাবে তোমরা কোন সংখ্যার শেষে 5 বিশিষ্ট সংখ্যা যদি সবার শেষে থাকে তাহলে যে কোনো সংখ্যার খুব সহজে টেকনিকের সাহায্যে এভাবে বর্গ নির্ণয় করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ।